ফুলবাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক অল্প বয়সী গৃহবধূ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গিয়েছে গত 7 তারিখ মঙ্গলবার বিকেল 3টের সময় স্বনির্ভর দলের কাজ রয়েছে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় গৃহবধূ। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যে ঘটনার কথা জানিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ করেন পরিবার। কিন্তু এখনো পর্যন্ত প্রায় 9 দিন কেটে গিয়েছে, কিন্তু কোনো রকম খোঁজ খবর না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছে পরিবার। জানা গিয়েছে প্রায় 3 বছর আগে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থেকে সামাজিক মতে বিয়ে হয় ফুলবাড়ি যুগিভিটে গ্রামের ক্ষীরচন্দ্র রায়ের ছেলে কমলকান্ত রায়ের সঙ্গে। যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই নিকটবর্তী শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিখোঁজ বধূর নাম নীলিমা সিংহ, 21 বছর বয়স। শ্বশুর মশাই বৌমার কাছে আবেদন রেখেছেন, যদি রাগ করে কোথাও গিয়ে থাকো অবশ্যই তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, আমরা তোমার জন্য সকলেই চিন্তায় রয়েছি। তোমার নাম কি? আমার নাম কমলকান্ত রায়। বউয়ের নাম? বউয়ের নাম নীলিমা সিংহ। আচ্ছা, কতদিন আগে বিয়ে হয়েছিল? আমার মোটামুটি 3 বছর আগে বিয়ে হয়েছে। কোথা থেকে? এটা খড়িবাড়ি ধুলিয়াজো গ্রাম। সামাজিক মতে না প্রেম করে? সামাজিক মতে। সামাজিক মতে। কি হয়েছিল? কিছু তো আমাদের কোনো কেচাল ঝগড়া নাই। ওই দিনকে আমাদের বাড়ি থেকে মানে মিটিং এর নাম করে 3টা নাগাদ মানে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। মানে কাউকে কিছু না বলে বাড়ি থেকে স্বেচ্ছায় বেরিয়ে গেছে। কোনো রকম তারপরে মানে কোনো বাড়িতে অশান্তি হয়নি? না, কোনো বাড়িতে অশান্তি কেচাল ঝগড়া কিছু নেই আমাদের। আচ্ছা, কবে এটা? এটা আপনার 7 তারিখ মঙ্গলবার। তারপরে খোঁজাখুঁজি পরে অনেক বাড়িতে আমাদের আত্মীয় স্বজন সবার বাড়িতে খোঁজ নিয়েছি, কিন্তু না পেয়ে আমরা আমাদের এনজিবি থানায় মিসিং ডায়েরি করছি। এখন বইয়ের উদ্দেশ্যে কি বলবে? এখন ও যেখানে মানে থাকুক না কেন, আমি মানে বাড়িতে আসার জন্য ওকে আহ্বান জানাচ্ছি। মানে আমি ওকে চিন্তায় মানে বহু চিন্তায় আছি আমি। মানে ও যদি রাগ করে থাকে চলে আসো। চলে, তুমি যেখানে থাকো না কেন, মানে কোনো ভয় টয় নাই, আমি তোমাকে স্বেচ্ছায় বাড়িতে গ্রহণ করবো। আসার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, নাম্বার কি আছে? কন্ট্যাক্ট নাম্বার 8391095053। কতদিন আগে বিয়ে হয়েছিল? মোটামুটি ওই 3 বছর আগে বিয়ে হয়েছিল মোটামুটি। এমনি বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে তো বাবা আছে, মা আছে, ভাই আছে। ওদের বাড়িতে জানানো হয়েছে? হ্যাঁ, বাড়িতে জানানো হয়েছে। ওদের বাড়িতে খোঁজ দিয়েছি আমরা। ওরাও খোঁজ করতেছে, ওরাও চিন্তিত আছে প্রায়, বাবা মা সবাই। ওদেরও যখন বের হয় কখন, তখন টাইমটা কয়টা? বের হয় মোটামুটি 3:15-তে। একাই বাড়ি থেকে বেরোচ্ছে। কোনো রকম জিনিসপত্র নিয়ে গেছে? কোনো জিনিসপত্র নিয়ে যায়নি, খালি ওর নিজের ডকুমেন্টস নিয়ে গেছে, আদার্স কিছু নিয়ে যায়নি। মোবাইল নিয়ে যায়নি। নিয়ে যায়নি। পরে গেছে শাড়ি। হ্যাঁ। কি কালার? বাড়ির একটু কালো কালো সাদা। আপনার নাম কি? আমার নাম ক্ষীরচন্দ্র রায়। আচ্ছা, বৌমার নাম কি? বৌমার নাম মিলম রায়। এই যে আপনার ছেলের বৌমা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, বাড়িতে অশান্তি কোনো রকম হয়েছিল কি? অশান্তি কিছুই হয়নি, কিন্তু এরকম মানে মুখ আমাদের দুঃখ দিল না মনে, বিশাল মানে চলে যাওয়াতে। হ্যাঁ, বর্তমান খুঁজেন নাই বৌমাকে? হ্যাঁ, খোঁজাখুঁজি হচ্ছে, বিরাট চিন্তিত আছি। কোথা থেকে বৌমাকে নিয়ে আসছিলেন? ধুলিয়াজো, খড়িবাড়ি। কতদিন আগে? এই প্রায় 1 মাস গেলে 3 বছর হবে। বাচ্চা কাচ্চা? না, বাচ্চা কাচ্চা হয়নি। কি বলবেন বৌমার উদ্দেশ্যে? কি বলবো আর, এখন তো পাওয়াই হচ্ছে না, আর কি বলবো। কেউ যদি দেখে থাকে তাহলে কি? হ্যাঁ, তা তো 100 বারই। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস, পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।